আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। এই দেখেন আমরা আমাদের রাজহাঁসগুলোকে এখানে ঘাস খাওয়াচ্ছি মাঠের মধ্যে। এখানে অনেক ঘাস এবং রাজহাঁস খুব মজা করে খাচ্ছে। দেখেন আমাদের হাঁসগুলো একটু খুব বেশি স্বাস্থ্যবান হয় নাই, কারণ আমরা দানাদার খাবার খিলেই না, খুব কম খিলেই, ম্যাক্সিমাম ঘাসই খিলেই। আর এই রাজহাঁসগুলোকে আপনার দানাদার খাবার একটু বেশি করে দিলে একটু মোটা তাজা হয়, হৃষ্টপুষ্ট হয়। শুধু ঘাসের উপর ডিপেন্ড করলে খুব বেশি হৃষ্টপুষ্ট হয় না, একটু শুকনো শুকনোই লাগে। সো আমরা আর কি খরচ কমায় যতটুকু করা যায়, সো আমরা তাই হাঁস এইরকম করে পালার চেষ্টা করতেছি। আর আমাদের এই হাঁসগুলো আরও অনেক বেশি ছিল, আরও 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 কয়টা ছিল, মোট 15টা ছিল আমাদের হাঁস। সো কিছু হাঁস গাবড়ায় খাইছে, কিছু হাঁস কুত্তায় খাইছে, আর এভাবেই গেছে গা। মূলত এখন আছে মাত্র 9টা, আর 6টা হাঁস এভাবেই নষ্ট হয়ে গেছে গা। কিছুদিন আগে 3টা হাঁস আমাদের এই যে যেখানে রাখি সেখান থেকে গাবড়াই জখম করছিল। সেক্ষেত্রে আমরা সেই সময় 3টা হাঁস জব করছিলাম, জব করে সেগুলো হাঁস খাওয়া হয়েছে। আর কিছু হাঁস, 3টা হাঁস এভাবে এমনি করে হারাই গেছে, কুত্তায় কামড়াইছে, গাবড়াই খাইছে, একটা হারাই গেছে। সো এভাবে আমাদের 6টা হাঁস কমে গেছে, এখন মাত্র 9টা হাঁস আছে। সো আপাতত এ করে আমরা পালতেছি, দেখি এগুলা কি হয়। কিছুদিন পর হয়তো ডিম দিবে, ডিম দিলে তারপর সেই ডিমটা আবার বাচ্চা ফুটাবো, দেখি কতগুলো ডিম পারে এবং কয়টা মেয়ে হয় এবং কয়টা ছেলে হয়। সো আপনারা সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্টস করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আমরা যতদূর পারি আপনাদেরকে আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো রাজহাঁস খুব ভালো যদি হয়ে কন্টিনিউ ঘাস খায়। যেসব এলাকায় ঘাস বেশি আছে সেসব এলাকায় আপনারা রাজহাঁস খুব ভালো আপনার পালার জন্য, কারণ যেসব এলাকায় ঘাস নেই সেসব এলাকায় আপনাদের দানাদার খাবার দিয়ে রাজহাঁস পোষাতে পারবেন। কারণ রাজহাঁস অনেক খাবার খায়, একটু পরপর খায়, একটু পরপর আপনার পায়খানা করে। সো তার জন্য রাজহাঁসের দানাদার খাবার দিয়ে আপনারা কখনোই রাজহাঁস পাইলে পোষাতে পারবেন না। সো তার জন্য আপনাদের ঘাস অপরিহার্য। সো যেসব এলাকায় ঘাস আছে সেসব এলাকায় পালা খুবই ভালো। এবং ওই যে আপনারা দেখতেছেন ঘাস চাষ করা ঘাস, এগুলো ঘাসও খুব ভালো খায়, কেটে দিলে খুব ভালো খায়। সো আমরা ওগুলোও খিলাই, মাঝে মাঝে এরকম চড়াতে এনে এরকম চড়াই, ছেড়ে দিই, থাকে। সো এই হলো রাজহাঁসের আপনার পরিস্থিতি জানালাম। সো অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।